নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শরণাগত বলতে আমরা কি বুঝি? প্রথমেই আমাদের নিষ্ঠার সাথে তাকে প্রতিদিন স্মরণ করতে হবে। নিষ্ঠা মানে নিয়মিত এবং একাগ্র চিত্তে সাধনা করা, বিশ্বাস রেখে পথ চলা। এই নিষ্ঠার মধ্যে দিয়েই মানুষের মন ধীরে ধীরে পরিশুদ্ধ হয়। তখন ভক্তি জন্ম নেয়, যা কেবল আচারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, হৃদয়ের গভীর টান হয়ে ওঠে। ভক্তি যখন পরিপক্ক হয়, তখন ঈশ্বরকে ভাবতে গেলে মনে আবেগ, আনন্দ এবং আকুলতা এই সব মিলিয়ে এক গভীর অনুভূতি তৈরি হয়। একেই বলে ভাব। এই ভাব ক্রমে এত গভীর হয় যে সাধক নিজের সুখ দুঃখ চাওয়া পাওয়ার সব কথা ভুলে যায়। ঈশ্বর চিন্তাই তখন জীবনের কেন্দ্র হয়ে ওঠে। এই অবস্থাকেই মহাভাব বলা হয়। আর যখন সেই মহাভাবের মধ্যেও আর কোনো দাবি থাকে না, শুধু নিঃস্বার্থ ভালোবাসা থাকে, তখনই জন্ম নেয় প্রেম। এই প্রেমেই সাধনা সম্পূর্ণ হয়, কারণ এখানে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা নেই। ঈশ্বরই জীবনের স্বাভাবিক সত্য হয়ে যায়। তার কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হবে আমাদের। হে প্রভু, আমি ভালো মন্দ কিছুই জানি না, আমি তোমার আশ্রিত, আমার যা অভাব তা তুমি পূরণ করে দাও ঠাকুর। যে রাস্তায় চললে আমাদের সকলের কল্যাণ হবে, সে রাস্তায় নিয়ে চলো ঠাকুর। তোমার স্মরণ মনন করবার শক্তি দাও। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।